আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি 2024 সালের সপ্তম শ্রেণীর বিষয় বিজ্ঞান এর গহ বিভাগ অংশ নিয়ে আলোচনা করব। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, শিখন অভিজ্ঞতা 1 ফসলের ডাক, গহ বিভাগ রচনামূলক প্রশ্ন উত্তর। এটি হচ্ছে তোমাদের দৃশ্যপট নির্ভর। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই বিভাগ থেকে মোট 60টি প্রশ্ন থাকবে। এর মধ্যে থেকে তোমাদের 5টি প্রশ্ন বাছাই করে অ্যান্সার করতে হবে, আর প্রতিটি প্রশ্নের মান থাকবে 8 করে। ঠিক আছে? তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের দেখাবো প্রশ্ন 3 এবং প্রশ্ন 4। গত ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দিয়েছিলাম প্রশ্ন 1 এবং প্রশ্ন 2। ঠিক আছে? তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্ন 3-এ বলা আছে, সিয়াম ডিসকভারি চ্যানেলে জীববৈচিত্র্য সম্পর্কে একটি প্রতিবেদন দেখছিল। সে লক্ষ্য করল জীববৈচিত্র্য অধিক হওয়ার কারণে কিছু কিছু অঞ্চল হটস্পট নামকরণ করা হয়েছে। এসব অঞ্চলে স্থানীয় প্রজাতির প্রাণীর সংখ্যা অনেক বেশি হয়। তো দেখো ক নম্বর প্রশ্নে বলা আছে কি, প্রতিবেদন উল্লেখিত হটস্পট বলতে কি বুঝো, ব্যাখ্যা করো। এরপরে দেখো খ নম্বরে, জীববৈচিত্র্য সমৃদ্ধ এই হটস্পটগুলো রক্ষা করা অত্যন্ত জরুরি, পর্যালোচনা করো। তো এখন আমরা উত্তরে দেখি কি বলা আছে। তো দেখো ক নম্বর উত্তরে বলা আছে, বিভিন্ন প্রজাতির প্রাণীর সংখ্যা পৃথিবীর সকল জায়গার সমান সংখ্যক বিরাজ করে না। সবচেয়ে বেশি জীববৈচিত্র্য ধারণ করা সকল বাস্তুতন্ত্রগুলোতে সেখানকার উদ্ভিদ, প্রাণী ও অণুজীব সংখ্যা বৃদ্ধির জন্য আদর্শ পরিবেশগত অবস্থায় থাকে। তাই সঙ্গত কারণে এসব অঞ্চলে জীববৈচিত্র্য খুবই সমৃদ্ধ। জীববৈচিত্র্য সমৃদ্ধ এসব অঞ্চলকে হটস্পট বলা হয়। পৃথিবীতে জীববৈচিত্র্য সমৃদ্ধ 36টি অঞ্চলকে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে মেক্সিকো, চিলি, মাদাগাস্কার, দক্ষিণ আফ্রিকা, গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ উল্লেখযোগ্য। এই হটস্পটগুলো জীববৈচিত্র্য সংরক্ষণে অভূতপূর্ব ভূমিকা রাখে। এরপরে দেখো খ নম্বর প্রশ্নে কি বলা ছিল, জীববৈচিত্র্য সমৃদ্ধ এই হটস্পটগুলো রক্ষা করা অত্যন্ত জরুরি, পর্যালোচনা করো। তো দেখো খ নম্বরে বলা আছে, আমাদের বাসযোগ্য এ পৃথিবীর জীববৈচিত্র্য সমৃদ্ধ অঞ্চলগুলোকে সংক্ষেপে হটস্পট বলা হয়। পৃথিবীর মোট এলাকার যোগফলের মাত্র 2.5% হল জীববৈচিত্র্যের আধার হটস্পট। অথচ পৃথিবীর মোট আয়তনের ক্ষুদ্র অংশ সত্ত্বেও অধিকাংশ উদ্ভিদ প্রাণীর আবাস এই হটস্পটগুলো। পৃথিবীর মোট উদ্ভিদ ও মেরুদণ্ডী প্রাণীর প্রায় অর্ধেক 50% প্রজাতি এই ছোট্ট এলাকার বাসিন্দা। এদের বড় অংশই আবার এসব এলাকার স্থানীয় বাসিন্দা বা স্থানীয় প্রজাতি, অর্থাৎ পৃথিবীর আর কোথাও এদের দেখা যায় না। এজন্যই সারা পৃথিবীময় ছড়িয়ে থাকা এই জীববৈচিত্র্য সমৃদ্ধ এলাকাগুলো সংরক্ষণ করা গোটা পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য অত্যন্ত জরুরি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখলাম প্রশ্ন 3। এখন আমরা দেখব প্রশ্ন 4-এ কি বলা আছে। তো দেখো, মানব সৃষ্ট বিভিন্ন কর্মকাণ্ড এবং জলবায়ু পরিবর্তনজনিত কারণে বেশিরভাগ জীব বৈচিত্র্য আজ চরম হুমকির মুখে। বাস্তুতন্ত্রের ভারসাম্য ক্রমান্বয়ে বিপর্যয়ের দিকে অগ্রসর হচ্ছে। এভাবে চলতে থাকলে পৃথিবী নামক নীলগ্রহ তার অস্তিত্ব হারাবে বলাই বাহুল্য। তো আমরা পড়লাম উদ্দীপক। এখন আমরা প্রশ্নগুলো দেখব কি বলা আছে। মানব সৃষ্ট কর্মকাণ্ড কিভাবে জীববৈচিত্র্য ঝুঁকি তৈরি করছে, আলোচনা করো। এরপরে দেখো খ নম্বরে, জীববৈচিত্র্যের বিপর্যয় ঠেকাতে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে তুমি মনে করো, উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, উত্তরে কি বলা আছে, মানব সৃষ্ট বিভিন্ন কর্মকাণ্ড প্রবলভাবে জীববৈচিত্র্য ঝুঁকি তৈরি করছে প্রতিনিয়ত। নিচে এর কয়েকটি কারণ পর্যালোচনা করা হলো। তো দেখি 1 নম্বর কি বলা আছে, বনাঞ্চল ধ্বংসকরণ। নির্বিচার ধ্বংসের কারণে প্রাণীদের নিরাপদ আবাস বনাঞ্চল প্রতিনিয়ত কমছে। মনুষ্য সৃষ্ট এ কারণেই জীববৈচিত্র্য আজ হুমকিগ্রস্ত। এরপরে দেখো 2 নম্বর, কুসংস্কার। কেবলমাত্র অজ্ঞতাবশত কারণে মানুষ প্রতিনিয়ত অসংখ্য প্রাণী হত্যা করছে, যার ফলে জীববৈচিত্র্য হুমকির মুখোমুখি। এরপরে দেখো 3 নম্বরে, শিথিল বন্যপ্রাণী নিধন
আইন। তো দেখো, চোরা কারবারিদের প্রাদুর্ভাবেও অনেক প্রাণী হত্যার শিকার হচ্ছে। এছাড়াও আইন শৃঙ্খলা বাহিনী অতটা সক্রিয় না হওয়ায় বন্যপ্রাণী সংরক্ষণ জোরদার হচ্ছে না, যার দরুন জীববৈচিত্র্য ঝুঁকি উত্তরোত্তর বাড়ছে। আচ্ছা, এখন আমরা খ নম্বর প্রশ্নটি দেখব কি বলা আছে। জীববৈচিত্র্যের বিপর্যয় ঠেকাতে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে তুমি মনে করো? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। তো চলো, খ নম্বর কি বলা আছে। জীববৈচিত্র্যের বিপর্যয় প্রকটভাবে উন্মুখ হচ্ছে। এই বিপর্যয় ঠেকাতে আমরা যে পদক্ষেপগুলো নিতে পারি তা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করা হলো। তো দেখো, জলবায়ু পরিবর্তনজনিত কারণ অধিকন্তু মানবসৃষ্ট কারণে জীববৈচিত্র্যের এই বিপর্যয় আজ দৃশ্যমান। বন্যপ্রাণী পাচার, এদের চামড়া দিয়ে বা হাড় ব্যবহার করে পণ্য তৈরি, বন উজাড়করণ ইত্যাদি কারণে জীববৈচিত্র্য আজ ধ্বংসের মুখোমুখি। বন্যপ্রাণী সংরক্ষণে শক্ত হাতে যথোপযুক্ত আইন প্রণয়ন এবং প্রয়োগ করতে হবে। প্রয়োজনে বিভিন্ন সরকারি, বেসরকারি বা আন্তর্জাতিক সংস্থার ধারস্থ হতে হবে। জাতিসংঘ, বিভিন্ন এনজিও যারা এসব নিয়ে কাজ করছে তাদের মুখাপেক্ষী হলে পরিবর্তন সম্ভব। সামাজিক যোগাযোগ মাধ্যমে জনসচেতনতামূলক কন্টেন্ট, অ্যানিমেশন প্রচার করতে হবে। প্রাকৃতিক বনাঞ্চল সংরক্ষণ, পুরাতন গাছ আহরণে নিষেধাজ্ঞা, বনায়ন করার মাধ্যমেও বিলুপ্তপ্রায় বন্যপ্রাণীদের নিরাপদ আবাস তৈরি করার মাধ্যমে জীববৈচিত্র্যের বিপর্যয় ঠেকানো সম্ভবপর হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দুটি প্রশ্ন দেখলাম। তো আরেকটা কথা বলতে হয় প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নগুলো হচ্ছে কিন্তু তোমাদের নমুনা প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা পড়ে রাখবে, তোমাদের বার্ষিক পরীক্ষায় কমন আসতে পারে। ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করব। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।